This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন বলছে এসআইআর করে অনুপ্রবেশকারী তাড়াবেন। এতদিন কি করছিলেন? নমশূদ্র, মতুয়া, রাজবংশীদের নাম বাদ দিচ্ছে, নাম না করে অমিত শাহকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বলছে এসআইআর এর নামে অনুপ্রবেশকারী হাঁটাবো। এতদিন কি করছিলেন? দুধ ভাত খাচ্ছিলেন না? এতদিন পিঠে ভালো খাচ্ছিলেন, তাও তো আবার নাকি খান না আপনারা। আপনারা তো আবার বাংলার খানা পছন্দ করেন না। বাংলায় যখন আসেন কি খান এটা আমার দেখতে ইচ্ছে করে। বাংলায় যা খাদ্যের সুস্বাদু তার কোথাও নেই। বাংলার মেয়েদের ঘরের রান্না খেয়ে দেখেছেন? একবার তো নাটক করলেন, হোটেল থেকে কিনে আনলেন, আর আদিবাসী তপশিলীদের বাড়িতে গিয়ে হোটেলের থালা পেতে খেয়ে বললেন আমি তপশিলীর বাড়িতে খাচ্ছি। আর আজ নমশূদ্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ, রাজবংশীদের নাম বাদ, হিন্দুদের নাম বাদ, সংখ্যালঘুদের নাম বাদ। 2026 এই বঙ্গে ভোট এবং তার আগে দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ অমিত শাহ। রোজ ভ্যালি সারদার মতো চিটফান্ডের প্রসঙ্গ তুলে মমতাকে কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। भ्रष्टाचार से पूरी बंगाल की जनता त्रस्त है। रोजवेली चिटफंड घोटाला, कैश फॉर क्वेरी घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर नियम का भर्ती का घोटाला, गाय तस्करी का घोटाला, राशन पीडीएस का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला, इतने सारे घोटाले हैं। अब क्या ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, जिसको गिनते गिनते नोट गिनने की मशीन भी गर्म होकर बंद हो जाती है। बंगाल जैसे गरीब राज्य के अंदर 27 करोड़, 20 करोड़, 15 करोड़ ये राशि मिल रही है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, परेश पाल जेल में जाते हैं, कुंतल घोष जेल में जाते हैं, फिरहाद हकीम वो भी आरोपी बनाए जाते हैं, शोभन चैटर्जी आरोपी बनाए जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं। और आप कहती है कि भ्रष्टाचार नहीं हो गया, हो रहा है। आप आंख मूंद लिए ही हो भ्रष्टाचार के लिए, मगर बंगाल की जनता अपनी आंख बंद कर कर नहीं बैठी है। गरीब बंगाल की जनता के अधिकार का पैसा आपकी कैडर की भेंट चढ़ रहा है, आपको इसको जवाब देना पड़ेगा। শুনলেন দুর্নীতি ইস্যুতে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানাচ্ছেন, তখন নাম না করে এবার পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন? যে তিনি বলছেন তার 4 মন্ত্রী যদি চুরি করে থাকে তাহলে আপনারাও তো 4-5 বছর জেল খাটিয়েছেন, কিন্তু আপনি আপনার কতজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন বা আপনি বা নিজে কতবার জেলে গিয়েছেন? শুনুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর, আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য? নিজের বেলায় স্বার্থসিদ্ধি আর অপরের বেলায় ঘেচু। আপনাকে দেবে বাংলার মানুষ এবার ঘেচু। এসআইআর এর খসড়া তালিকায় 50 লক্ষাধিক নাম বাদ যাওয়ার তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। চাইলে হোটেল থেকে বাইরে বেরোতে দিতাম না, নাম না করে অমিত শাহকে ইঙ্গিতপূর্ণ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন, অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে 1 পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও
আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন এবং আরো একবার আপনাদেরকে জানাই, এসআইআর এর খসড়া তালিকায় 50 লক্ষাধিক নাম বাদ যাওয়ার তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বাঁকুড়ার বড়জোড়ার সেখানকার সভা থেকে তিনি বলছেন, নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, চাইলে হোটেল থেকে বাইরে বেরোতে দিতাম না। নাম না করে অমিত শাহকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর খসড়া তালিকায় 50 লক্ষাধিক নাম বাদ যাওয়ায় তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাইলে হোটেল থেকে বাইরে বেরোতে দিতাম না, নাম না করে অমিত শাহকে ইঙ্গিতপূর্ণ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার শোনাই আপনাদের ঠিক কি বলেছেন তিনি, শুনুন। 54 লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন, অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন। মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই এসআইআর এর খসড়া তালিকায় 50 লক্ষাধিক নাম বাদ যাওয়া নিয়ে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তীব্র আক্রমণ করছেন। তিনি বলছেন, চাইলে হোটেল থেকে বাইরে বেরোতে দিতাম না। নাম না করেই কিন্তু তিনি অমিত শাহকে এই বার্তাটা দিয়েছেন। দেখুন, 50 লক্ষ তো প্রাথমিকভাবে নাম বাদ গেছে, আরো 50 লক্ষ বা তার বেশি নাম বাদ যাবে হিয়ারিং এর পরে, এরকমই আশঙ্কা রয়েছে। আমার ধারণা যে একমাত্র উন্মাদ ছাড়া এই ধরনের মন্তব্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে করা যায় কিনা এই নিয়ে উনি ভাবতে পারেন। আমাদের দুর্ভাগ্য যে একজন মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি সারা দেশের যে অন্যান্য রাজ্যে যে এসআইআর এ কত নাম বাদ গিয়েছে এই তথ্যটুকু হয়তো জানেন না। ফলে নির্বাচন কমিশন যখন দেশের ভোটার তালিকা স্বচ্ছতার সাথে করবার চেষ্টা করছে, অনুপ্রবেশকারী, ডেড ভোটার, ফেক ভোটার, ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার, এদেরকে দিয়ে এতদিন ক্ষমতায় যেভাবে টিকে ছিলেন, সেটা যাওয়ার মুখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছেন। আরেকবার আমি বলে রাখতে চাই, 50 লাখ বাদ গেছে, 58 লাখ বাদ গেছে, আরো 50 লাখ নাম বাদ যেতে পারে এই হিয়ারিং এর পরে। যাদের 14 বছরের নিচে বাবা, 15 বছরের নিচে বাবা, 40 বছরের নিচে দাদু, একই লোকের 50-60 জন সন্তান, এরাই হচ্ছে মমতা ব্যানার্জির ভরসা। ফলে স্বাভাবিকভাবে এই ধরনের প্রায় অর্ধ উন্মাদের মতন আচরণ করছেন। ধন্যবাদ আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আরো বলেছেন, কি বলছেন তিনি বলছেন যে এআই দিয়ে 54 লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে। এসআইআর একটা বড় কেলেঙ্কারি, এসআইআর মানেই সর্বনাশ। পদত্যাগ না করলে জনতাই পদচ্যুত করবে, পদত্যাগ করুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। অমিত শাহকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আছে বলে এজেন্সি দিয়ে সবাইকে গ্রেফতার করছে। আজকাল এআই বেরিয়েছে, ওই 54 লোকের নাম ডিলিট করেছে এআই দিয়ে। মনে রাখবেন কি করছে বিজেপি। ধরুন আমার নামের সাথে আর একটা এআই এর নাম দিয়ে দিচ্ছে। এবার আপনি যখন ভোট বাক্সে যাচ্ছেন, দেখছেন আপনাকে ভোট দিতে দিচ্ছে না, বলছে ওটা অন্য লোকের নামে আছে। চোখ কান খাড়া রাখুন। এসআইআর মানে সর্বনাশ। এসআইআর করতে ওরা সময় নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। 1,36,00,000 লোককে কাদের ডেকেছে? যাদের ড্রাফট লিস্টের নাম উঠেছে, যারা কাগজপত্র দেখিয়েছে, যাদের তথ্য যাচাই করে তবে নাম তুলেছে। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে, আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। এআইকে দিয়ে করিয়েছ।
এটা বড় কেলেঙ্কারি। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার, রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। তোমার পদত্যাগ চাই, তা নাহলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে। আজকে তুমি ক্ষমতায় আছো, এজেন্সি দেখাচ্ছ, যাকে ইচ্ছা অ্যারেস্ট করছো। কই বিজেপির চোর ডাকাতকে তো অ্যারেস্ট করো না? সাতকুল মা, বিজেপির ডাকাতগুলো, ডাকাত দস্যুগুলো লেপের তলায় ঘুমিয়ে আছে। তারা নাকি ওনার বাচ্চা, বাচ্চা না চৌবাচ্চা, জিজ্ঞেস করুন ভালো করে। ওদের ডাকাতগুলো বাচ্চা না চৌবাচ্চা? আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রীতিমতো আক্রমণ সানিয়েছেন অমিত শাহকে। তিনি বলছেন যে এআই দিয়ে 54 লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে, এসআইআর মানেই সর্বনাশ, এটা একটা বড় কেলেঙ্কারি, পদত্যাগ করুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, তীব্র আক্রমণ করছেন তিনি কি বলছেন? ক্ষমতায় আছে বলে এজেন্সি দিয়ে সবাইকে গ্রেফতার করছে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এসআইআর মানেই একটা বড় কেলেঙ্কারি, এআই দিয়ে 54 লক্ষের নাম বাদ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পদত্যাগ করুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আপনার প্রতিক্রিয়া চাই। আসলে জনতা ওনার গদি থেকে সরাবে এটা বুঝে গেছে, সেই জন্য ভুলভাল বকছেন। যেভাবে জাল ভোটার তিনি তৈরি করে রেখেছেন, রোহিঙ্গাদের স্থান দিয়েছেন, মৃত ভোটার স্থান দিয়েছেন, বাংলাদেশি মুসলিমদের এনে তিনি পরবর্তীকালে ছাপ্পা মেরে সেই ভোটারগুলোকে ভোট বাক্সে নিজের পক্ষে ফেলেন বলেই তিনি টিকে আছেন। আগামী দিন টিকে থাকতে পারবেন না, এটা নিশ্চিত জেনে গেছেন। তার যে জালিয়াতি ফাঁস হচ্ছে, সেই জন্য তিনি এইভাবে অসাংবিধানিক আক্রমণ করছেন। এআই দিয়ে হোক, যা দিয়ে হোক, যে নামগুলো বাদ যাবে সেগুলো তাদের যদি ভারতীয় নাগরিক বা ভোটার তালিকায় অধিকার না থাকে, সেই নামগুলো থাকবে কেন, এটা বাংলার মানুষ জিজ্ঞাসা করছে। কোন স্বার্থে তাদের নাম থাকবে, কেন থাকবে, মমতা ব্যানার্জি এর একটা ব্যাখ্যা আগে দিক, তারপর তো নাম বাদ দেওয়ার প্রশ্ন আসুক। আসলে হারার ভয়ে আতঙ্কিত হয়ে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, মানুষের দৃষ্টি ঘোরানোর জন্যই এই কথা বলছেন। ধন্যবাদ জগন্নাথ বাবু।